বাংলাদেশিদের দোকানে তৈরি বিরিয়ানি বয়কটের ডাক দিতে একটি বিরাট প্রতিবাদ সভার আয়োজন করেছিল সনাতনী ঐক্য পরিষদ। কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচির শেষে সভাস্থল ভরে উঠল বিরিয়ানির গন্ধে। সভায় অংশগ্রহণকারীদের বিতরণ করা হলো বিরিয়ানি। সভা শেষে প্রায় 10,000 প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হয়েছে। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময় দাসের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ তোলা হয়, বাংলাদেশিরা অনুপ্রবেশ করে এদেশে বিরিয়ানির দোকান তৈরি করছে, তাই তাদের তৈরি বিরিয়ানি বয়কটের ডাক দেওয়া হয়। সেই সভাকে কেন্দ্র করে কয়েক হাজার সনাতনী হিন্দুরা সেখানে উপস্থিত হয়েছিলেন। জানা যাচ্ছে, সনাতনী ঐক্য পরিষদের আড়ালে এটি ছিল বিজেপির সভা। ফলে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে ছিল। তারা একে একে অনুপ্রবেশকারীদের হাতে তৈরি বিরিয়ানি বয়কটের ডাক দেন। সেখানে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করেন, রাজ্যে যেভাবে বিরিয়ানি দোকান গড়ে উঠছে কোনোভাবেই সেগুলি হিন্দুদের হতে পারে না। অর্জুন সিং সভা থেকেই বার্তা দেন, ওপার বাংলায় থাকা হিন্দুদের সবরকমভাবে সাহায্য করা হবে। প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠিও লিখবেন বলে জানান। সভায় ছিলেন কালিকানন্দ মহারাজ। তিনিও বিরিয়ানি বয়কটের ডাক দেন। বিজেপির অন্যান্য নেতারাও একই বার্তা দেন। এর পাশাপাশি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে দুদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিজেপি নেতারা। জানা গিয়েছে, এদিন 10,000 মানুষের জন্য বিরিয়ানির ব্যবস্থা ছিল। সভা শেষে সকলের হাতে বিরিয়ানি তুলে দেওয়া হয়। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা যুবনেতা রিজু দত্ত।